হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের ক্লাস 2 নিয়ে হাজির হয়েছি। যারা আগের ক্লাসটি করোনি, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থেকে সেখান থেকে তোমরা আগের ক্লাসটি করে নেবে। আগের ক্লাসে আমি 1 থেকে 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকের 41 থেকে 90টি অর্থাৎ মোট 50টি প্রশ্ন রয়েছে। আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ আর্যদের স্বর্ণমুদ্রা, এই স্বর্ণমুদ্রাটির নাম কি ছিল? তো সঠিক উত্তর হবে নিষ্ক এবং মনা। পরের প্রশ্ন, বেদের অপর নাম কি? তো সঠিক উত্তর হবে শ্রুতি। পরের প্রশ্ন, বেদের কয়টি ভাগ আছে? তো সঠিক উত্তর হবে বেদের 4টি ভাগ রয়েছে। বেদের কোন অংশকে বেদান্ত বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে শেষের অংশকে বেদান্ত বলা হয়। পরের প্রশ্ন, পরের 5 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক যুগে প্রধান দেবতা কি ছিল? তো সঠিক উত্তর হবে অগ্নি। পরের প্রশ্ন, আর্যদের বিনিময় প্রথার মাধ্যম কি ছিল? তো সঠিক উত্তর হবে গরু। অর্থাৎ বিনিময় প্রথা, গরু দিয়ে তারা জিনিস আদান প্রদান করত। সেটাই হচ্ছে কোনো কিছু জিনিসের বদলে কোনো কিছু জিনিস নেওয়াই হচ্ছে বিনিময় প্রথা। সেই আর্যদের বিনিময় প্রথার মাধ্যম ছিল হচ্ছে গরু। পরের প্রশ্ন, বৈদিক যুগের স্রষ্টা কারা? মানে বৈদিক যুগের স্রষ্টাদের কি বলা হয় বা কারা? তো সঠিক উত্তর হবে আর্যরা হচ্ছে বৈদিক যুগের স্রষ্টা। পরের 8 নম্বর প্রশ্ন, বৈদিক যুগের একজন বিদুষী নারীর নাম লেখো। তো সঠিক উত্তর হবে লোপামুদ্রা। এই লোপামুদ্রা ছিল একজন বৈদিক যুগের বিদুষী নারী। পরের প্রশ্ন, বৈদিক যুগের আর্যদের প্রধান ভাষা কি ছিল? তো সঠিক উত্তর হবে সংস্কৃত ভাষা। পরের 10 নম্বর প্রশ্ন, 10 রাজার যুদ্ধের কাহিনী কোথায় লিপিবদ্ধ রয়েছে? তো সঠিক উত্তর হবে ঋগ্বেদ। 11 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? তো সঠিক উত্তর হবে গৌতম বুদ্ধ। পরের 12 নম্বর প্রশ্ন, ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? তো সঠিক উত্তর হবে বুদ্ধদের ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। পরের প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় রচিত? তো সঠিক উত্তর হবে পালি ভাষায় রচিত হলো ত্রিপিটক। পরের প্রশ্ন, আর্য সত্য সম্বন্ধে কে বলেছিলেন? তো সঠিক উত্তর হবে বুদ্ধদেব আর্য সত্য সম্পর্কে বলেছিলেন। পরের প্রশ্ন, জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? তো সঠিক উত্তর হবে মহাবীর ছিলেন জৈন ধর্মের প্রবর্তক। পরের প্রশ্ন, জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? তো সঠিক উত্তর হবে ঋষভনাথ। পরের প্রশ্ন, চতুর্জাম কে প্রবর্তন করেছিলেন? তো সঠিক উত্তর হবে পার্শ্বনাথ, তিনি চতুর্জাম প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন, জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ছিল? তো সঠিক উত্তর হবে দ্বাদশ অঙ্গ, জৈনদের প্রধান ধর্মগ্রন্থ। পরের প্রশ্ন, বুদ্ধ কথার অর্থ কী? তো সঠিক উত্তর হবে জ্ঞানী। পরের প্রশ্ন, মহাবীর কোথায় দেহত্যাগ করেছিলেন? তো সঠিক উত্তর হবে পাবানগরীতে তিনি দেহত্যাগ করেছিলেন। পরের 21 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেছিলেন? তো সঠিক উত্তর হবে কুশীনগরে তিনি দেহত্যাগ করেছিলেন। পরের 22 নম্বর প্রশ্ন, নিগম শব্দের অর্থ কী? সঠিক উত্তর হবে বণিক সংঘ। পরের প্রশ্ন, বুদ্ধদেব যে স্থানে সিদ্ধি লাভ করেছিলেন সেই স্থানটির নাম কি ছিল? সঠিক উত্তর হবে বুদ্ধগয়া। পরের প্রশ্ন, বুদ্ধদেবের পুত্রের নাম কি ছিল? তো সঠিক উত্তর হবে রাহুল। পরের 25 নম্বর প্রশ্ন, অষ্টাঙ্গী মার্গ এর অপর নাম কি? তো সঠিক উত্তর হবে অষ্টমার্গ হচ্ছে অষ্টাঙ্গী মার্গের অপর নাম। পরের প্রশ্ন, লোথাল শব্দটি বা লোথাল কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে গুজরাটে অবস্থিত লোথাল। পরের 27 নম্বর প্রশ্ন, মহাজন শব্দটির অর্থ কী? সঠিক উত্তর বৃহৎ রাজ্য। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর পূর্ব ভারতে কয়টি মহাজনপদ ছিল? তো সঠিক উত্তর হবে 16টি মহাজনপদ। পরের প্রশ্ন, অর্থাৎ ষোড়শ মহাজনপদের মধ্যে কোন মহাজনপদ পরবর্তীকালে সাম্রাজ্যে পরিণত হয়েছিলেন? তো সঠিক উত্তর হবে মগধ। পরের প্রশ্ন, মগধের রাজা কে ছিলেন? ওই মগধের রাজা ছিলেন বিম্বিসার।
পরের প্রশ্ন 31 নম্বর, কোন বিদেশি জাতি প্রথম ভারত আক্রমণ করেছিলেন? তো সঠিক উত্তর হবে পারসিক জাতি। 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে পারসিকরা কবে ভারত আক্রমণ করেছিলেন? তো সঠিক উত্তর হবে 558 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, কারা বা কার উপাধি ছিল কুনিক? বা এখানে কুনিক উপাধি অথবা শ্রেণিক উপাধিও বলা হয় কোথাও কোথাও, কুনিক বা শ্রেণিক। তো সঠিক উত্তর হবে অজাতশত্রু। পরের প্রশ্ন, অশোক কবে সিংহাসনে বসেছিলেন? তো সঠিক উত্তর হবে 273 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক উত্তর হবে মহাপদ্মানন্দ, নন্দ বংশের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? সঠিক উত্তর হবে ধননন্দ। পরের প্রশ্ন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন? সঠিক উত্তর হবে 324 খ্রিস্টপূর্বাব্দে তিনি সিংহাসনে বসেন। পরের প্রশ্ন, বিম্বিসারকে অমিত্রঘাত উপাধি কে দিয়েছিলেন? তো সঠিক উত্তর হবে গ্রিকরা বিম্বিসারকে অমিত্রাঘাত উপাধি দিয়েছিলেন। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন বৈদেশিক পর্যটক ভারতে এসেছিলেন? এটি কালকের অর্থাৎ এর আগের ক্লাসের হোমওয়ার্ক ছিল। তো চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে যে বৈদেশিক ভারতে এসেছিলেন তিনি ছিলেন মেগাস্থিনিস। প্রশ্ন ছিল মেগাস্থিনিস কার আমলে ভারতে এসেছিলেন? সেটা হবে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে তিনি ভারতে এসেছিলেন। পরের প্রশ্ন, অজাতশত্রু কে ছিলেন? তো সঠিক উত্তর হবে বিম্বিসারের পুত্র ছিলেন অজাতশত্রু। পরের 42 নম্বর প্রশ্ন, ভারতের নৌবিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো সঠিক উত্তর হবে 1946 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? তো সঠিক উত্তর হবে বৃহদ্রথ। মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। পরের প্রশ্ন, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তো সঠিক উত্তর হবে সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। পরের প্রশ্ন, মৌর্য রাজাদের রাজধানী কোথায় ছিল? তো সঠিক উত্তর হবে পাটলিপুত্রে। পরের প্রশ্ন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর শিমুক। পরের প্রশ্ন, বিম্বিসার কোন রাজবংশের রাজা ছিলেন? তো সঠিক উত্তর হবে হর্ষবংশের রাজা ছিলেন বিম্বিসার। পরের প্রশ্ন, মৌর্য বংশ বা কোন মৌর্য সম্রাটকে ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট বলা হয়? তো সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্যকেই ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট অর্থাৎ সার্বভৌম সম্রাট বলা হয়। পরের 49 নম্বর প্রশ্ন, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হবে গৌতমীপুত্র সাতকর্ণী। আজকের শেষ প্রশ্ন, কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে কুজলু কথফিসেস, তিনি ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট। এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।